আজকে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, দিনের দাওয়াত তো কম হলো না। বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ। এই মসজিদ থেকে প্রতি জুমার দিন ইমাম সাহেবরা চেষ্টা করছেন এই জাতির চরিত্র সংশোধন করার জন্য। কোরআন থেকে হাদিস থেকে আলোচনা পেশ করছেন প্রতি শুক্রবার, ঠিক কিনা? এরপরে শীতকাল আমাদের মাঝে আগমন করেছেন। বাংলাদেশে লক্ষ লক্ষ তাফসির মাহফিল, বড় বড় বক্তা, উঁচু উঁচু বক্তা, বড় বড় গাড়ি নিয়ে, মাঝে মাঝে হেলিকপ্টার নিয়ে বক্তা আসেন। মানুষের চরিত্র সংশোধন করার জন্য চেষ্টা করছে, অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে। এরপরে বাংলাদেশে প্রায় 12,500 পীর আছে না নাই? এই পীরের লক্ষ লক্ষ মুরিদ আছে না নাই? পীরেরা চেষ্টা করছে এই জাতির চরিত্র সংশোধন করার জন্য, অক্লান্ত পরিশ্রম করছে। শুধু তাই নয়, বাংলাদেশে তাবলিগ জামাত আছে না নাই? তাবলিগ জামাত তারা নিজের টাকা খরচ করে মহল্লায় মহল্লায় গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে তারা চেষ্টা করছে এই জাতির চরিত্র সংশোধন করার জন্য। মানুষের চরিত্র কিভাবে ভালো বানানো যায়, চরিত্র পরিবর্তন করা যায়, এই প্রচেষ্টা তারা করছে না কি করছে না? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, সৌসিনা, ফুরফুরা, সরমনে, আটরশি, দেওয়ানবাগি, এরপরে মাইজ ভান্ডারি, জামাত ইসলাম, যুব সংঘ থেকে শুরু করে সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছে এই জাতির চরিত্র সংশোধন করার জন্য। ওয়াজ নসিহত লাগাতার ভাবে করে যাচ্ছে, রাতের পরে রাত তারা প্রচেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে না? ইসলামিক ফাউন্ডেশন, সম্মানিত উপস্থিতি, লক্ষ লক্ষ শিক্ষক তারা ভোর বেলায় কোরআন শিক্ষা দিচ্ছেন বাচ্চাদেরকে। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে সরকারিভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে করে এই জাতির চরিত্র সংশোধন করা যায়। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত বাংলাদেশের 1 বিঘত জায়গা থেকে সুদ দূর হয়েছে, ঘুষ দূর হয়েছে, জেনা দূর হয়েছে? কোন সেক্টরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে? সম্মানিত উপস্থিতি, সুদের জায়গায় সুদ আছে, ঘুষের জায়গায় ঘুষ আছে, জেনার জায়গায় জেনা আছে, মাদকের জায়গায় মাদক আছে। তার মানে হলো, এইভাবে যদি আরো 50 বছর ওয়াজ করা হয় এই জাতির সামনে, এই বাংলাদেশের 1 বিঘত জায়গা কি শান্তি প্রতিষ্ঠা হবে? হবে? এখন নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে না? কোরআনের ভিতরে আইন আছে না? আইন আছে না? এবার বাংলাদেশে আমি সমস্ত মুসলমানদেরকে আহ্বান করব। আমরা তো বিগত 54 বছর দেখলাম বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, আর ওয়ার্কার্স পার্টি বলেন, আর কমিউনিস্ট পার্টি বলেন, যেই পার্টি বলেন না কেন সবাই তো মুসলমান, ঠিক কিনা? সভাপতি সাহেব, সবাই মুসলমান না? আওয়ামী লীগের ভাই যারা আছে, বিএনপির ভাই যারা আছে, এরপরে জামাত ইসলামের ভাই যারা, সবাই মুসলমান নয়? অতএব আমরা তো অনেক কিছুই দেখলাম। এবার আমি উদাত্ত আহ্বান জানাইতে চাই, আমরা দল মত নির্বিশেষে সবার শাসন দেখলাম, একটাবার ঐক্যবদ্ধ ভাবে পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না মুসলমান? আগামীর দিনে কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত ইসলাম করি, সমস্ত পরিচয় ভুলে গিয়ে আমাদের নামের আগে মোহাম্মদ আছে, পেছনে আলী হোসেন আছে, আমরা মুসলমানের সন্তান, এটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ। সবাই ঐক্যবদ্ধ ভাবে এবার চেষ্টা করতে হবে বাংলার মসজিদে কোরআনের শাসন চলবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? বাংলার সবুজ ভূখণ্ডে যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, আর কোরআনের আইন দিয়ে যদি চোরের হাত কাটা যায়, চান্দাবাজকে ধরে যদি হাত এবং পা কাটা হয়, জেনারেটরকে যদি অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে তাকে যদি পাথর মেরে হত্যা করা হয়, বাংলার সবুজ ভূখণ্ডে জেনা থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না। কথা বলো ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, আবার তোমার মার্কা। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো মার্কার কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা সভাপতি সাহেব? আমি মুসলমান হিসেবে সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছি, আমাদের সাথে কোরআনের কোনো শত্রুতা আছে?
আছে কোনো শত্রুতা? আমরা মুসলমান, আমরা জান্নাত চাই না? জান্নাত চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, আপনি যদি তরমুজ পার্টির মিছিল করেন আর বাঙ্গি পার্টির কাছে গিয়ে যদি বলেন আমারে চা দেন, দিবে? কি দিবে? কি দিবে? এজন্যে আমরা আল্লাহর জান্নাত চাই, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে যদি না লড়ি, কাজ যদি না করি, বিপদ বেশি না কম? সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা কোরআনের সাথে আছি ইনশাআল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বললেন এটা যদি মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। আর যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে রহমত নাজিল হয়। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলাম রে, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়, তখন মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারবে, আল্লাহ তাআলা বললেন তাদের উপর আমি আল্লাহ রহমত নাজিল করব। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত করা হয়, সাথে সাথে দিলটা নরম হয়ে যায়, অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করে। আর যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তার ঈমান বাড়তে থাকে। বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, পক্ষান্তর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যাদের ভিতরে কুফরি আছে, জোরে বলেন কি আছে? কুফরি আছে, কোরআন ভালো লাগে না, কোরআন মানতে চাই না, কোরআন শোনার পরে তাদের অবস্থাটা কি হবে সেটাও কোরআনে আল্লাহ তাআলা বললেন। সূরাতুল হজের ৭২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারু ওয়াল মুনকার। বলে আল্লাহু আকবার। পক্ষান্তরে যখন কাফেরদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয়, কাফেরদের চেহারা কালো হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়, কোরআন তারা শুনতেও চায় না, কোরআন তারা মানতেও চায় না। শুধু তাই নয়, ইয়াকাদুনা ইয়াসসুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যে ব্যক্তি কোরআন পাঠ করে, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, তার সাথে মায়ের মুখে আচরণ করে, এমন কথা বলে ইসলাম তো ভালো জিনিস, কোরআন তো ভালো জিনিস, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু বড় সমস্যা হলো হুজুরেরা। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার দরকার আছে না নাই? এই কোরআন শুনে আবু বকর হয়েছেন, আবার এই কোরআন শুনে আবু জেহেল হয়েছেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কোরআন এমন একটি কিতাবের নাম, কোরআনের কাছে যারা হেদায়েত চায়, কোরআন তাদেরকে শুধু হেদায়েত দেয়। যারা কোরআনের কাছ থেকে হেদায়েত চায় না, কোরআন তাদেরকে হেদায়েত দেয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করলাম। এই কোরআনের ভেতরে এমন পাওয়ার আছে,
এমন শক্তি আছে গোটা পৃথিবীর মানুষকে কোরআন হেদায়েত দিতে পারে, কিন্তু কোরআনের কাছে যারা হেদায়েতের নিয়ত নিয়ে না যায় তাদেরকে কোরআন হেদায়েত দেয় না। কোরআনের হেদায়েত কেবলমাত্র তারাই পাবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, শুধুমাত্র কোরআনের কাছে থেকে যারা হেদায়েত চায়, যারা মুত্তাকি হওয়ার মন মানসিকতা লালন করে, এই কোরআন শুধুমাত্র তাদেরকেই হেদায়েত প্রদান করে। আমার মুসলমান ভাইয়েরা, অমানিসার ঘোর অন্ধকার, চতুর্দিকে কুটকুটে অন্ধকার। সকাল যখন হয়ে যায়, সূর্য যখন আকাশে উদিত হয়ে যায়, সাথে সাথে পৃথিবী আলোক উজ্জ্বলময় হয়ে যায়। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, যার চোখের ভিতরে আলো নাই, অন্ধ মানুষ পৃথিবী যতই আলোকিত হোক না কেন সে দেখতে পায় নাকি? সে দেখতে পায় না। তার মানে হলো দুইটা লাইট লাগে, একটা হচ্ছে দিনের আলো, আরেকটা হচ্ছে চোখের আলো, ঠিক কিনা? আবার চোখের ভিতরে আলো আছে, বাইরে কোনো আলো নাই। কুটকুটে অন্ধকারের কারণে চোখে আলো আছে, কিন্তু আমরা লাইট ছাড়া দেখতে পাই না। দুটো আলো যখন একত্রিত হয় তখনই মানুষ দেখতে পায়, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, এই কোরআনের ভিতরে এমন পাওয়ার আছে, এমন শক্তি আছে, হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানুষকে কোরআন হেদায়েত দিতে পারে, এরকম শক্তি কোরআনের ভিতরে আছে। কিন্তু হুদাল লিল মুত্তাকিন, যারা কোরআনের কাছ থেকে হেদায়েত চায় না, এই কোরআন তাদেরকে কখনো হেদায়েত দেয় না। হুদাল লিল মুত্তাকিন, আপনি যদি মুত্তাকি হওয়ার মতো মন মানসিকতা লালন করেন তাহলে আপনি হেদায়েত পাবেন। আর যদি মুত্তাকি হওয়ার মতো মন মানসিকতা লালন না করেন, এই কোরআন আপনাকে হেদায়েত দিবেন। এই কথা বলেছেন কে? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হেদায়েতের মন মানসিকতা থাকার প্রয়োজন আছে না নাই? আবু তালিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। শিয়াবে আবু তালিবের ভিতরে যখন আল্লাহর পয়গম্বরকে 3 বছর কারারুদ্ধ অবস্থায় রাখলেন, আর এত মহব্বত, এত ভালোবাসা, ভাতিজার সঙ্গে তিনিও কারাগারের ভিতরে থাকতেন। তখনও পর্যন্ত তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রি যখন গভীর হয়ে যায়, ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি বেলায় তুমি আমার বিছানায় ঘুমাবে, আমি তোমার বিছানায় ঘুমাইতে চাই। কারণ এই মক্কার শত্রুরা যে কোনো সময়তে তোমার হত্যা করতে পারে, তোমার প্রাণ নাশ করতে পারে। অতএব ভাতিজা মুহাম্মদ, আমি তোমার বিছানায় ঘুমাইতে চাই। যদি হত্যা করে, যদি তরবারি দিয়ে আঘাত করে, আমি আবু তালিব পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে যাব, তোমার বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? চাচা এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, নিজের জীবনের চাইতে বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন। মৃত্যুর যখন সময় হয়ে গেল, বিশ্বনবী কাছে দাঁড়িয়ে বললেন, চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, এতটুকু শব্দ আপনি ব্যবহার করেন। আবু জেহেল ডাক দিয়ে বললেন, আবু তালিব, সারাটা জীবন আমার দলে থাকলে আজকে বুঝি ভাতিজার কথা মতো আমার দল পরিবর্তন করবে? সাথে সাথে আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা, মন খারাপ করো না, মিল্লাতা আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্ম নিয়ে, দল নিয়ে পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেলাম। আর বিশ্বনবীকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, কিন্তু হেদায়েত পাইলেন না। হেদায়েতের দরজা কার কাছে আছে? ইন্নাকা লা মান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলি আল্লাহু আকবার। পক্ষান্তরে আবু জেহেল ঘোষণা করলেন, ডাক দিয়ে বললেন, এই মক্কার জমিনে এমন কে আছো
আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে হত্যা করতে পারবে, আমি ঘোষণা করলাম তার জন্য 100 লাল ঘোড়া, জোরে বলেন কত ঘোড়া, 100 লাল ঘোড়া তার উপহার দেওয়া হবে। এই মক্কার জমিনে কে আছো? কেউ সাহস করলো না। একজন হাত তুলে দাঁড়ালেন, তিনি আর কেউ নয়, তৎকালীন সময়তে সবচাইতে মহাবীর খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব তিনি হাত তুললেন, ডাক দিয়ে বললেন, আবু জাহেল, আমারে আপনি দায়িত্ব দিয়ে দেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা কেটে আপনার সামনে হাজির করে দিব। আমার মুসলমান ভাইরা, আবু জেহেল খুশি হয়ে গেলেন, মক্কার সমস্ত কাফের বেঈমানেরা খুশি হয়ে গেলেন। ওমর যেহেতু এই মিশন হাতে নিয়েছে, আর ফিরে আসবে না। অবশ্যই অবশ্যই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা সাথে করে নিয়ে আসবে। ওমর ডাক দিয়ে বললেন, আবু জেহেল, 100 লাল ঘোড়া তুমি রেডি করো, আমি তরবারি উলঙ্গ করলাম, যাব, মাথাটা কেটে নিয়ে চলে আসব। আমার মুসলমান ভাইরা, আপনাকে বুঝতে হবে, হেদায়েত নেওয়ার জন্য একটা মন মানসিকতা তৈরি করার প্রয়োজন আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন, ডাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে যাবেন। ওমরের এত সাহস, তিনি একটা 1000 পাওয়ারের বাতি ছিলেন, নেগেটিভ এবং পজিটিভ যদি একত্রিত না হয় বাতি জ্বলে নাকি? ওমর ছিল একটা 1000 পাওয়ারের বাল্ব, শুধুমাত্র তার কাছে নেগেটিভ ছিল কিন্তু পজিটিভ ছিল না। এই জন্য ওমরের দ্বারা সমস্ত শয়তানি কাজগুলো হতো, ভালো কাজ হতো না। আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এইবার ওমর যখন রওনা দিলেন, পথির মধ্যে দেখা হয়ে গেল সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। সাদ ডাক দিয়ে বললেন, ওমর কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা কাটতে চাই। সাদ মনে মনে ভাবলো, এটা যেই জিনিস বাড়াইছে এ আর তো ফিরে আসবে না, এটা একটা কিছু করি তারপরে ফিরে আসবে, ঠিক কিনা? সাদ ডাক দিয়ে বললেন, ওমর রে, আগেই কেন তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাও? নিজের ঘর ঠিক করতে পারো না? নিজের ঘরের ভিতরে যে ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, সেই দিকে তোমার বুঝি চিন্তা নাই? তুমি আগে চলে যাও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য। আবার মুসলমান ভাইরা, ওমর যখন কথা শুনলেন, সাথে সাথে ওমরের চেহারা পরিবর্তন হয়ে গেল। সাদকে ডাক দিয়ে বললেন, সাদ রে, কি বলতে চাও? পরিষ্কার ভাবে তুমি বলো। সাদ ডাক দিয়ে বললেন, তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ, তিনি যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই দিকে তোমার খোঁজ আছে নাকি? ওমর সাথে সাথে ব্যাক করলেন, আর দেরি করলেন না, বোনের বাসার দিকে রওনা হয়ে গেলেন। ঠিক ফাতিমা আর সাঈদ বসে বসে কোরআন পাঠ করছেন। কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআনের তালিম দিচ্ছেন, প্র্যাকটিস করাচ্ছেন। আমার মুসলমান ভাইরা, এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কিনারায় গিয়ে হাজির। ভেতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোরআনের তেলাওয়াত শোনার পরে ওমরের মাথা গরম হয়ে গেল। হায় হায়, আবার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, আর আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা নিয়ে আসার জন্য যাই। দরজার ভিতরে ধাক্কা লাগায় দিলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? বাইরে থেকে বললেন, ওমর। ওমর যখন বলেছেন, ভেতর অবস্থা খারাপ, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ওমর এমন একজন ভয়ানক মানুষ, যেই মিশনে বাড়ায় জীবনে কখনো ফিরে আসে না। ফাতিমার কানের ভিতরে যখন ওমর নামটি শুনেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ঘরের ভিতরে লুকিয়ে পড়েছে, বলি সুবহানাল্লাহ। ওমর ধাক্কাইতে শুরু করলেন, একের পর এক ধাক্কা শুরু করলেন। বোন যখন আস্তে করে দরজাটা খুলে দিলেন, ডাক দিয়ে বললেন, তোমরা কি পাঠ করছিলে জানতে চাই? ফাতিমা বললেন, আমরা তো কোনো কিছু পাঠ করি নাই, এটা তোমার হাতে দেওয়া যাবে না। ওমর ডাক দিয়ে বললেন, তোমরা কি কোরআন পাঠ করছিলে? তোমরা কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম কবুল করেছো, তার দলের ভিতরে ঢুকেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে বলতে এক পর্যায়ে ওমর মার শুরু করলেন। ভগ্নিপতি সাঈদকে মেরে রক্তাক্ত করে ফেললেন। বোনকে মারতে মারতে এক পর্যায়ে
মাথা খাম হয়ে যখন রক্ত বের হয়ে গেল, সাথে সাথে বোন চিৎকার দিয়ে ডাকতে বললেন, ওমর তুমি যদি আজকে আমারে মারতে মারতে শহীদ করে ফেলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম কবুল করেছি, আর ঘুরে আবু জেহেলের দলের ভিতরে যাব না। আমার মুসলমান ভাইরা, ওমরের যেমন রাগ, ওমরের যেমন মেজাজ, তার বোনের মেজাজও কম নয়। ওমরকে সাথে সাথে ধমক দিয়ে বললেন, ভাই তুমি আমারে টুকরা টুকরা করতে পারো, তুমি আমারে মেরে ফেলতে পারো, শহীদ করতে পারো, কিন্তু যেই জায়গার ভিতরে ঈমান নামক সম্পদ লুকিয়ে রেখেছি, সেই জায়গা পর্যন্ত তোমারও তরবারি প্রবেশ করবে না। আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইয়েরা, বোন যখন রাগান্বিত হয়ে গেলেন, বোনের মাথা থেকে যখন রক্ত পড়তে শুরু করলেন, ওমর রক্ত দেখার সাথে সাথে মনটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বললেন, বোন তুমি কি তেলাওয়াত করছিলে, একটু আমাকে একটু দেখাও। বোনের কপাল থেকে যখন রক্ত বের হওয়া শুরু করলো, ওইদিকে মদিনাওয়ালা বিশ্বনবী কামলেওয়ালা আখির জামানার পয়গম্বর আল্লাহর দরবারে দুখানা হাত তুলে ধরেছেন, ডাক দিয়ে বললেন, মালিক আজ থেকে 3 দিন পূর্বে আমির হামজা ইসলাম কবুল করেছে, আর একজন মক্কা নগরী থেকে তুমি আমারে দান করো। 2 ওমরের ভিতরে একটা ওমর তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন দুখানা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার জমিনে 2 ওমরের ভিতরে একটা ওমর তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আমার মুসলমান ভাইরা, তাফসীরের ভিতরে আসছে আবু জেহেলের এক নাম হচ্ছে ওমর, আর একটা নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। আবু জেহেলের জন্য, খাত্তাবের সন্তান ওমরের জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করছেন। আমার মুসলমান ভাইরা, এমন একজন পয়গম্বর দোয়া করছেন, যেই পয়গম্বর দোয়া করার আগে কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মদিনাতে যখন গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হতো। তার মনে চাই আমার কিবলাটা যদি বাইতুল্লাহ হয়ে যেত, আর কতই না ভালো হতো। মন বারবার চাই, কিন্তু আল্লাহর সামনে বলতে পারে না। আমার মুসলমান ভাইরা মসজিদে কিবলা দাইনে নামাজ আদায় করছেন, আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমার কিবলাটা যদি আমার বাড়ির দিকে বাইতুল্লাহ শরীফ হয়ে যেত, কত না ভালো হতো। আল্লাহ তাআলা আর দেরি করলেন না, পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি এমন পয়গম্বর, আপনাকে হাত তুলে দোয়া করতে হয় না, মুখ দ্বারা উচ্চারিত করতে হয় না, মনে মনে চিন্তা করলে সেটা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর এমন একজন নবী, জমিন থেকে শুধুমাত্র আঙ্গুল দিয়ে একটা বার ইশারা করেছে, সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, না হয় নাই? আরে পয়গম্বর শুধু তাই নয়, একটা বার পা উঁচু করেছে, আর সে আজিম পর্যন্ত মিরাজের রাত্রে গিয়েছে, না যায় নাই? আমার মুসলমান ভাইরা, সেই পয়গম্বর দোয়া করছেন ওমরের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর দোয়া কেমন করে কবুল হয়ে যায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আগমন করলেন। আল্লাহর পয়গম্বরের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত্রি হয়ে গেল। আহারে, রাত্রি বেলায় যখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, মা জননী সাথে সাথে আবু হুরায়রার গালের ভিতরে একটা থাপ্পড় লাগায় দিল। ডাক দিয়ে বললেন, বেটা আবু হুরায়রা, সারাদিন কাজ নাই কাম নাই, সারাক্ষণ তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দরবারে বসে থাকো, কোথায় গিয়েছিলে, কি করো সেইটা বলো। এই বলে একটা থাপ্পড় লাগায় দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাথে সাথে ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর নবীকে ডাকতে বললেন, গো পয়গম্বর, আপনার দরবার থেকে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম,
আমার মা আমারে থাপ্পড় লাগায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আবু হুরায়রা, তুমি বুঝি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? আবু হুরায়রা ডাকতে বললেন, না না হুজুর, আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করতে আসি নাই। আপনারা বলেন তো, মা বাবার বিরুদ্ধে কোনো নালিশ চলে নাকি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা ডাকতে বললেন, গোলাম রে, আল্লাহর গোলামির পরে, আল্লাহর ইবাদতের পরে তোমরা পিতা মাতার উপরে দয়া করো, ভক্তি করো, ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে যদি পিতা মাতা দুজন বেঁচে থাকে, অথবা মা মারা গেছে বাবা আছে, বাবা মারা গেছে মা আছে, এইরকম আছে নাই? উফি ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, পিতামাতার কোন কথায় কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে উহু শব্দ ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছে কে? আমার মুসলমান ভাইরা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সঙ্গে সম্মান সূচক আচরণ করার কথা বলেছেন কে? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতা এবং মাতার জন্য তোমার কাছে যে রহমতের ডানা আছে, সেই রহমতের ডানা তুমি বিস্তার করে দাও। এতগুলো দায়িত্ব পালন করার পরে তারপরে ডাকতে বললেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে আল্লাহু আকবার। এরপরে বাবা মায়ের জন্য দোয়া করো। আমার বাবাকে, আমার মাকে ছোট্টবেলায় যেইভাবে করে আমাদেরকে লালন পালন করেছেন, ঠিক সেইভাবে করে তুমি রহমতের চাদর দিয়ে লালন পালন করো। আমার মুসলমান ভাইরা, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য এসেছো? আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, হুজুর না, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই, তবে একটা কারণে এসেছি। আপনি আল্লাহর পয়গম্বর, আপনি যদি একটা বার দুখানা হাত তুলে ধরেন আর আমার মায়ের জন্য যদি হেদায়েতের দোয়া করেন, আমার মনে হয় আমার মা হেদায়েত পেয়ে যাবে। আবার মুসলমান ভাইয়ের, আবু হুরায়রা যখন বললেন, আল্লাহর পয়গম্বর দুখানা হাত তুলে ধরলেন, আবু হুরায়রা এক সেকেন্ড দেরি করলেন না, সাথে সাথে দৌড়াইতে শুরু করলেন। আমার মুসলমান ভাইরা, এলাকার মানুষ জিজ্ঞেস করে, আবু হুরায়রা, তুমি এত ভদ্র মানুষ, জীবনে কখনো তোমারে দৌড়াইতে দেখি না, আজকে কেন দৌড়াও? পেছন থেকে জামা টেনে ধরেছে, আবু হুরায়রা, তুমি তো জীবনে কখনো দৌড় দাও না, আজকে কেন দৌড়াও জানতে চাই। জামা ছিঁড়ে চলে গেল, কিন্তু আবু হুরায়রা দাঁড়ায় না। আমার মুসলমান ভাইরা, এক দৌড় দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। দরজার কিনারে দাঁড়ায়া দেখে মা জননী গোসল করে দাঁড়ায় আছে। বলি সুবহানাল্লাহ। বা ডাক দিয়ে বললেন, বেটা আবু হুরায়রা, আমি তোমারে যখন মেরেছি, আমার মনের ভিতরে ঝড় তৈরি হয়ে গেল। আমার কলিজার টুকরা সন্তান তো জীবনে কখনো খারাপ কাজ করে নাই। আমার সন্তান তো এত সুন্দর ভদ্র সন্তান, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করে না, কেন মারলাম? অতএব আমি আজকে গোসল করেছি বেটা, আমাকে তাড়াতাড়ি করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আবার মুসলমান ভাইরা, আবু হুরায়রা ডাকতে বললেন, বিশ্ব নবী যখন দোয়া শুরু করলেন, আমি দেখতে চাইলাম আল্লাহর পয়গম্বরের দোয়া আগে আমার বাড়িতে আসতে পারে নাকি আমি আবু হুরায়রা আমার বাড়িতে প্রবেশ করতে পারি। আবার মুসলমান ভাইরা, এসে দেখলাম না না, আল্লাহর পয়গম্বরের দোয়া আমার বাড়িতে আগে চলে এসেছে। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী দোয়া করছেন, আল্লাহ ওমরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ পাক দোয়া কবুল করে ফেললেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, এইদিকে খাত্তাবের পুত্র ওমরের কপালে হেদায়েত। বলি সুবহানাল্লাহ। ওমর যখন বোনের রক্ত দেখেছেন,
সাথে সাথে ডাক দিয়ে বললেন, বোন আমি তোমারে আর মারতে চাই না, আর কষ্ট দিতে চাই না, তুমি যে কোরআন পড়ছিলে সেই কোরআনটা একটা বার আমারে দেখাও। ফাতেমা ডাক দিয়ে বললেন, আল মুশরিকু নাজাসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র, অতএব এই পবিত্র কিতাব কোনো অপবিত্র মানুষের হাতের ভিতরে দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, এইদিকে ওমরের মনটা ব্যাকুল হয়ে গেল, আহারের সামনে বোনের রক্ত, এরপরে আল্লাহর পয়গম্বরের দোয়া। ওমর এক সেকেন্ড দেরি করলেন না, চলে গেলেন ঘরের ভিতরে, এরপরে গোসল সারলেন, ফাতেমার কাছে এসে হাজির হলেন, ডাক দিয়ে বললেন, বোন আমি গোসল করেছি, পাক পবিত্র হয়ে এসেছি, অতএব তুমি কি তেলাওয়াত করছিলে সেইটা একবার দেখাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, এরপরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, একটা একটা করে যখন আয়াত তেলাওয়াত শুরু করলেন, ওমর তার দিলের ভিতরে হেদায়েতের ঝড় পয়দা হয়ে গেল। তাড়াতাড়ি করে ডাক দিয়ে বললেন, খাব্বাব, ফাতেমা, সাইদ, এক সেকেন্ড দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে আমাকে মদিনাওয়ালা কামদেওয়ালার দরবারে নিয়ে যাও। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে কই রাছে ধাওয়া, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে কই রাছে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম পাঠাও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব আর এক সেকেন্ড দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দরবারে নিয়ে যাও, বিশ্ব নবীর চেহারা মুবারক আমি দেখতে চাই। সেই ওমরের হাতে লাঙ্গা তরবারি আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য বের হলেন। আমার মুসলমান ভাইরা, সে ওমর ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে আমারে হাজির করে দাও। আমার মুসলমান ভাইরা, ওমর এক সেকেন্ড দেরি করলেন না, রওনা হয়ে গেলেন বিশ্ব নবীর দরবারে। আল্লাহর পয়গম্বরের
কাছে খবর আসলেন ওমর আপনার কাছে আসছে। আমির হামজা দাঁড়িয়ে গেলেন, আজকে যদি ওমর খারাপ ব্যবহার করে পয়গম্বরের সাথে, ওমরের আজকে তাকে ছাড় দেওয়া হবে না। আমির হামজা দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, এমত অবস্থায় ওমর যতই কাছে আসে ততই ওমরের চেহারার ভিতরে পরিবর্তন মনে হয়। আমির হামজা দাঁড়িয়ে আছেন, আল্লাহর পয়গম্বর তিনি বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, এখনো কি সময় হয় নাই পরিবর্তন হওয়ার? আর কত শয়তানি করবে, বদমাইশি করবে, এখনো কি সময় হয় নাই আল্লাহর দ্বীন কবুল করার, কোরআনের পক্ষে কাজ করার? আমার মুসলমান ভাইরা, ওমর আস্তে করে বসে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে নঙ্গ তরবারি, পয়গম্বরের সামনে তরবারি রেখে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে ওমরের তরবারি আপনি যেইভাবে চালাইতে বলবেন সেইভাবে চলবে। আমার জীবন, আমার মরণ সবটাই শুধুমাত্র আল্লাহর জন্য বিলায় দিলাম। আজকে হাত বাড়ায় দেন, আমি ওমর কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ওমর যখন তরবারি রেখে দিলেন, ওমর যখন কালেমা পড়লেন, সমস্ত সাহাবীরা তাকবীর দিয়ে উঠলেন। আমার মুসলমান ভাইয়েরা, ওমরের মতো একটা কাট্টা কাফের যদি হেদায়েত পায়, হেদায়েত পেয়ে যদি কোরআনের পক্ষে ফিরে আসে, ও তুমি মুসলমানের সন্তান, তুমি যেই দল পার্টি করো না কেন, তোমার নামের আগে মুহাম্মদ আছে, পেছনে আলী হোসেন আছে। তুমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করো, তোমার কানের ভিতরে আযান দেওয়া হয়েছে, কেমন দেওয়া হয়েছে। ও মুসলমানের সন্তান, সব দল পার্টি ভুলে গিয়ে ওমরের মতো হেদায়েত নিয়ে এসো। এবার বাংলার পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না। ওমরের যুগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না। আলোর সমাজ কেটে কেটে আধার রাত, বলনি দেবে না। ওমরের যুগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না। আলোর সমাজ কেটে কেটে আধার রাত, পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কালেমা পড়লেন কে? ওমর। কালেমা পড়ার পর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? আপনি কি সত্য নবী না?
হ্যাঁ, তা তো সত্য নবী। আচ্ছা, কোরআন কি সত্য কিতাব নয়? তো কোরআন তো সত্য কিতাব। আচ্ছা, আল্লাহ কি সত্য নয়? আল্লাহ তো সত্য। আচ্ছা, ইসলাম কি সত্য ধর্ম নয়? তো তা তো সত্য ধর্ম। তাহলে গোপনে কেন দাওয়াত হবে? দাওয়াতটা কেন গোপনে হবে? সবই যদি সত্য হয় তাহলে গোপনে গোপনে আর দাওয়াত চলবে না। জমিন যার, আসমান যার, আইন চলবে তার। কথা বলো ঠিক কিনা? আমি ওমর এই পৃথিবীর কোন আবু জেহেলের রক্তচক্ষুকে ভয় করি না। আজ থেকে কাবার চত্বরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কুরআনের আলো, দুনিয়ার মুসলিম ইল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিত, তাকবীরের গতি আরো বাড়া দেবে। কথা বলো ঠিক কিনা? তাকবীরের গতি দুর্বল হলে তো ওমর হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ওমরের তো বহু ওয়াজ করেছেন, এখন ওমর হওয়ার দরকার আছে না নাই? ইমাম সাহেবরা তো বহু ওমরের ওয়াজ করলেন। ওমরের মতো শাসন ক্ষমতা কবে থেকে পরিচালিত করবেন আমার মুসলমান ভাইরা? তাহলে ওমর গেল আল্লাহর পয়গম্বরের মাথা কাটার জন্য, আর সেই ওমর ঘুরায় ফিরায় নিয়ে আসলো কি? হিদায়াত। বলি সুবহানাল্লাহ। ওমর ছিল হাজার পাওয়ারের বাপ, তার কাছে নেগেটিভ ছিল কিন্তু পজিটিভ ছিল না। কিন্তু কোরআন যখন তার ভিতরে ঢুকলো, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর, সাথে সাথে ওমরের হাজার পাওয়ারের বাল্ব জ্বলে গেল। বলি আল্লাহু আকবার। ওমর আর পৃথিবীর কোন আবু জেহেলের রক্তচক্ষুকে ভয় করে? কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, এই মক্কার জমিনে যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চাও, যদি কারো সন্তানকে এতিম বানাইতে চাও, সেজন্য আমি ওমরের সামনে দাঁড়াই। আল্লাহু আকবার বলেন। এজন্যে সবার কপালে হেদায়েত জোটে না, আর সবার টাকা পয়সা ধন দৌলত দিনের পথে কবুল হয় না। কারো টাকা পয়সা ধন দৌলত কবুল হয় যাত্রাপালা, ভ্যারাইটি শো, গান বাজনার পেছনে, আর কারো টাকা পয়সা ব্যয় হয় আল্লাহর কোরআনের জন্য। কথা বলো ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এজন্যে আমরা যদি নিয়ত না করি, আল্লাহ হেদায়েত দিবেন? বলেন। এজন্য হুদাল্লিল মুত্তাকিন, নিয়তের দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? জোরে বলেন। ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাঈর। জান্নাতের দল আলাদা, জাহান্নামের দল আলাদা। ডানপন্থী ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ডানপন্থী এবং বামপন্থী আলাদা আছে না নাই? মনোযোগ দেন কথাতে। ওমর ইসলাম কবুল করলেন, কেমন ইসলাম কবুল করলেন, কেমন শাসক হলেন, কিভাবে মানুষের ভিতরে শাসন ক্ষমতা পরিচালিত করলেন, শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, কোরআনের জন্য নিয়ত করতে হবে, আল্লাহ আমার জীবন যৌবন, আমার অর্থ সম্পদ, টাকা কড়ি যা কিছু আছে তোমার দ্বীনের পথে কবুল করো। আমিন বলেন। জোরে বলছে না, তার মানে দিবে না। আমিন বলেন। কোরআনের পক্ষে থাকলে লাভ না লস? হাদিস একটা পাঠ করেছি না, মান করা আল কোরআন, মনোযোগ দেন, ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারাম। যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং কোরআনের হালালগুলোকে হালাল বলে মেনে নেবেন, কোরআনের হারামগুলোকে হারাম বলে মেনে নেবেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে প্রবেশ করানোর পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা এবার তুমি জাহান্নামে যাও। ব্যাপার কি? আমি এবার জান্নাতে ঢুকাবো, জাহান্নামে কেন যাব? জাহান্নামে এই জন্য যাবে, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি, তোমার পরিবারের ভিতর থেকে, তোমার পিতা মাতা, তোমার স্ত্রী সন্তানদের ভিতর থেকে 10 জন ব্যক্তি যারা কুল্লাহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, এইরকম 10 জন ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো পাওয়ার তোমারে দেওয়া হলো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার মুসলমান ভাইরা, এই যে কোরআনের সঙ্গে লেগে থাকা, এই যে কোরআন, এখানে ফুরকানিয়া মাদ্রাসা আছে না? ফুরকানিয়া মাদ্রাসাতে কি পাঠ করানো হয়? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না? কোরআন। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মানুষকে প্রবেশ করাবেন, প্রবেশ করানোর পূর্ব মুহূর্তে এক এক করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শহীদ ব্যক্তিকে ধরবেন, শহীদ ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন।
আমার মুসলমান ভাইরা, শহীদকে জিজ্ঞেস করবেন, তুমি যে শহীদ হয়েছো, শহীদ হলে যে এইরকম সওয়াব জান্নাত পাওয়া যায়, তোমার কে বলেছে? তো তিনি বলবেন যে আমি আলেমদের মুখ থেকে শুনেছি, ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মরে না, এই জন্য আমি তোমার রাহে জীবন বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তুমি শুনেছো আলেমের থেকে, যেহেতু আলেমের জবান থেকে শুনেছো, অতএব তোমার আগে তো আলেম জান্নাতে যাবে, কি না? এরপরে জিজ্ঞেস করা হবে হাজী সাহেবকে, হাজী সাহেব আপনি যে জান্নাতে প্রবেশ করবেন, হজ করতে হবে, হজ করলে জান্নাত পাওয়া যায়, এই কথা আপনারা কে বলিস? তো বলবে আমি তো আলেমদের মুখ থেকে শুনেছি হজ করতে হবে, হজের ফজিলত সম্পর্কে। তাহলে আপনার আগে তো আলেমই জান্নাতে যাবে, ঠিক কি না? এরপরে দানশীলকে ধরা হবে, আপনারা যে দান করেছিলেন, দান করে আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। আচ্ছা, দান যে করতে হবে আল্লাহর রাস্তায়, দান করলে কি সওয়াব, এই ফজিলত আপনি কার থেকে শুনেছেন? তখন বলবে যে হুজুরে বলেছে, ঠিক না? তো হুজুরের কথা মতো দান করেছি, তাহলে তোমার আগে তো হুজুরই জান্নাতে যাবে, ঠিক কি না? হিংসাতে বলছে না, ঠিক হিংসা, ঠিক কি না? দেখেছেন যে সব হুজুরি চলে যেতে, আমরা আমার লাভ কি ভুলে হিংসা করছেন নাকি? সম্মানিত উপস্থিতি, এবার হুজুরকে ধরা হবে, হুজুরকে জিজ্ঞেস করা হবে, আপনি যে এই যে ওয়াজ নসিহত করেছেন কোরআন থেকে হাদিস থেকে, আচ্ছা আপনি কোথা থেকে এগুলা শিখেছেন? তো তখন বললো আমি তো শিখেছিলাম এই যে গোদরা দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসা থেকে কোরআন শিখেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, এই গোদরা দক্ষিণ পাড়া এই ফুরকানিয়া মাদ্রাসা কে বানাইছে? এলাকার জনগণ বানাইছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, এরপরে মাটি ভরাট দিয়ে ওরা সবাই ঐক্যবদ্ধভাবে তৈরি করেছে। তাহলে আলেমকে এবার ধরা হবে। তাহলে ওরা যদি সেদিন সাহায্য সহযোগিতা না করতো, তাহলে তো আপনি আলেম হতে পারতেন না, ঠিক না? তাহলে এবার আপনি বলেন, প্রথমে জান্নাতে কি যাবে? বলেন বলেন, দানশীলেরা, ঠিক না? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যারা দানশীল তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি এমন ভাবে মদ পান করতেন, সকালবেলা মদ খাইতেন, বিকালবেলা মদ খাইতেন। এরকম লোক আছে না নাই? মদ দিয়ে গুলি করেন, নেশাতে পাগল হয়ে থাকে, এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় আছে নাকি? এখানে আছে নাকি? এখানে আমার মুসলমান ভাইয়েরা, সেই দিন সন্ধেবেলায় এই ব্যক্তি মদ খাওয়ার জন্য চলে যায়। পথিমধ্যে রাস্তার ভিতরে, রাস্তার পাশে একটা ঘর থেকে কান্নার আওয়াজ শোনার পরে তিনি থেমে গেলেন, কানটা লাগায় দিলেন, দেখতে পাইলেন একজন ব্যক্তি কান্না করে, বালক। এরপরে বাইরে থেকে নক করলেন, জিজ্ঞেস করলেন কেন তুমি কান্না করো, জানতে চাই। তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে, এই সন্ধেবেলা আমি তাওরাত কিতাব পাঠ করব, কিন্তু আমার ঘরের ভিতরে বাতি জ্বালানোর জন্য কোনো তেল নাই। সাথে সাথে মদখোরের বিবেকটা নাড়া দিল। তিনি মনে মনে চিন্তা করলেন, হায় হায়, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা জীবনে মদ খেয়ে শেষ করলাম, জীবনে কখনো আল্লাহর কালাম পড়া হলো না। আর আজকে একটা ছোট্ট বাচ্চা, তিনি আল্লাহর কালাম পাঠ করবেন, কিন্তু বাতিতে তেল নেই, এই জন্য কান্না করে। তিনি মনে মনে নিয়ত করলেন, আজকে আর মদ খাবো না। বাজারে গেলেন, সেই টাকা দিয়ে তেল ক্রয় করলেন, তেল কিনে নিয়ে এসে এই বালকের হাতের ভিতরে দিয়ে বললেন, আজকে তুমি এই তেলটা রাখো, এইটা দিয়ে জ্বালায়া, আগুন জ্বালায়া তুমি আল্লাহর কালাম পাঠ করো। সেই দিন এই ব্যক্তি আর মদ পান করলেন না, ফিরে বাড়িতে চলে গেলেন। আরে বাড়িতে যাবার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল মালাকুল মউতকে প্রেরণ করলেন। রাত্রিবেলায় তার জীবনটা কবজ করে নিয়ে চলে গেলেন। সকালবেলা মৃত্যুর সংবাদ যখন প্রচার হয়ে গেল এলাকার ভিতরে, সকলে ডাক দিয়ে বললেন, এত বড় মদখোর, এত বড় নেশাখোরকে আমরা জানাজার নামাজ পড়াবো না, এর জন্য কোনো দোয়া হবে না,
পায়ের ভিতরে রশি বেঁধে দূর জঙ্গলে ফেলে আসা হলো। কেউ তার জন্য দোয়া করলেন না, কেউ জানাজার নামাজে অংশগ্রহণ করলেন না, রশি বেঁধে জঙ্গলের ভিতরে ফেলে চলে আসলেন। রাত্রি যখন গভীর হয়ে যায়, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে কথা বলতেন পয়গম্বর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, আমার একজন মাহবুব বান্দা, আমার একজন বন্ধু ওই জগতের ভিতরে পড়ে আছে, তাকে সুন্দর করে গোসল দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর সকাল যখন হয়ে গেল, আল্লাহর বন্ধুকে দেখার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। তাকায় দেখলেন এমন একজন ব্যক্তি হাতের পায়ের ভিতরে রশি বাঁধা, জঙ্গলের ভিতরে পড়ে আছেন মৃত অবস্থায়। তাকে দাফনও করা হয় নাই, কাফনও দেওয়া হয় না। জিজ্ঞেস করলেন ব্যক্তিটা কি? লোকজন ডাক দিয়ে বললেন, এলাকার সবচাইতে বড় মদখোর। সকালবেলা মদ খায়, বিকালবেলা মদ খায়, মদ দিয়ে কুলি করে। এত বড় নিশাখোর, এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছেন, তার জানাজার নামাজ পড়ানো হবে না, তার জন্য দোয়া হবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, না না, আল্লাহ তাআলা বলেছেন এইটা তার বন্ধু। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গোসল দেওয়া হলো, জানাজার নামাজের ব্যবস্থা করা হলো। সকলে যখন দাঁড়িয়ে গেলেন, জানাজা যখন শুরু হয়ে গেল, পেছন থেকে একজন বাচ্চা হাউমাউ করে কান্না শুরু করলেন। পয়গম্বর জিজ্ঞেস করলেন, একজন ব্যক্তিও কান্দে না, তুমি কেন কান্না করো জানতে চাই। বালক এবার ডাক দিয়ে বললেন, এই ব্যক্তি গত রাত্রিতে আমি যখন তাওরাত কিতাব পাঠ করার জন্য আমার ঘরের ভিতরে কোনো তেল ছিল না, আমি যখন হাউমাউ করে কাঁদছিলাম, ঠিক তখন এই ব্যক্তি এসে হাজির হয়, আমার জন্য তেল ক্রয় করে দেয়। আমি সেই দিন এই তেল দিয়ে বাতি জ্বালায়া আল্লাহর কালাম পাঠ করেছিলাম। রাত্রিবেলায় খবর হয়ে গেল, সকালবেলায় ব্যক্তিটি মারা যায়। আমি দেখার জন্য আগমন করলাম, দেখি এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যিনি আমার তেল দান করেছে। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, একটা কাজ তার কাছে, একটা কাজ আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেল, এই কাজের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঘোষণা করলেন, অমুক জঙ্গলের ভিতরে আমার একটা বন্ধু পড়ে আছে, দাফন কাফনের ব্যবস্থা করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, জীবনে কত পাপ করেছো, কত গুনাহ করেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না বান্দা। আল্লাহর কাছে কিছু হাদিয়া দাও, আল্লাহর কোরআনের জন্য কিছু কষ্ট করো, শ্রম দাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ যে কোনো ওসিলা দিয়ে তোমারে জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে পারে, ঠিক কিনা? সবার কপালে হেদায়েত হয় না, সবার টাকা পয়সা কবুল হয় না, সবার ধন সম্পদ কবুল হয় না। আমার মুসলমান ভাইরা, এই জন্য একটা শক্ত নিয়তের প্রয়োজন আছে না?